মাঘ মাসে কাড়া লড়াই হয়েছিল। হুম। সেই কাড়া লড়াই আমাদের আধা ঘন্টা কাড়াটা ঘুরিয়েছে, আচ্ছা, মৌসমটা চেঞ্জ হয়ে গেছে। সেই অনুকরণে বললেন আর কি। সেই অনুপাতে আমরা বলেছিলি, কিন্তু ওটা ও ভুল বুঝেছে। ভুলের একটা ঠিক আছে, আমি ওটা বলে দিয়েছি, 10 মিনিট আমি রলি। হুম। আর কি বলবো, সেটিং ফেটিং নাই, কিচ্ছু নাই। সেটিং সেটিং করে আমরা কাড়া লাগাবো নি। আচ্ছা, যে সেটিং এর কথা বলবে তার সঙ্গে তো আর আমরা নমস্কার আমার বাতই করি সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজ কিন্তু হরিহরপুর গ্রামে এসে হাজির হয়েছি। আপনারা জানেন যে এখানে ইতিমধ্যে কিন্তু কাড়ার যে আসর, সেই আসরের বাতাবরণ তৈরি হয়ে গেছে অলরেডি। তো আর মানে কিছুদিন পরে কিন্তু হতে চলেছে সেই আসরটি। তো সেই আসরে কিন্তু মানে যে সামনে আসছে জোড়া কিন্তু ক্যান্সেল হয়ে গেছে আর কি। আমি আপনাদেরকে ভিডিওর আগে বলে দিই, মূল থিম কিন্তু সেইটি, এবং সমর মাহাতো যে সমস্ত প্রশ্ন করেছেন এবং সেগুলোর কিন্তু উত্তর এই ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে থাকবেন। তা ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ, তো আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনারা চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো দেখা যাক কোন কোন কারা ক্যান্সেল হচ্ছে বা কি হচ্ছে, তার সমস্ত বিষয় দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম আনন্দ মাহাতো, হুম। গ্রাম হরিহরপুর, হুম। পোস্ট বালকডি, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। খুব ভালো ঠিকানা। তো আপনাদের মেলাটা কবে আছে? মেলাটা হচ্ছে আমাদের পয়লা আষাঢ়। পয়লা আষাঢ়। তো পয়লা আষাঢ়ে কটি কাড়া আছে? পয়লা আষাঢ়ে আছে আমাদের 6টি কাড়া। 6টি কাড়া। তো 6টি কাড়ার একটু আপনি প্রথমত যে জোড়াগুলা ছিল সেই জোড়াগুলা বলবেন এবং তার সাথে প্রাইজ গুলা বলুন। 6 নম্বর কাড়ায় কত প্রাইজ? 6 নম্বর কাড়ায় আছে প্রাইজ আছে 5,000 টাকা। 5,000 টাকা। কার সাথে জোড়া? কুড়ুকতুকা আনন্দ মাহাতো। কুড়ুকতুকা আনন্দ মাহাতো। বাহ! আপনার মিতে হয়ে গেল নাকি? আচ্ছা, তারপরে আপনার 5 নম্বরে আছে তোমার 7,000 টাকা। 7,000 টাকা। জোড়া কে পাইছে? ওটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বটে, নামটা আমি ঠিক বলতে না। ধানারাঙ্গি। ধানারাঙ্গি। আচ্ছা, 5। ওটা এবারে তারপর আপনার 4 চারিয়ে আছে তোমার, ওটা ক্যান্সেল আছে, ঘুরে ক্যান্সেল হয়ে গেল। 4 নম্বর কাড়ায় প্রাইস কত? 4 নম্বর কাড়ায় প্রাইজ আছে 10,000। 10,000 টাকা। আচ্ছা, ওর সাথে জোড়া কে? জোড়া ছিল, জোড়া প্রসেনজিৎ মাহাতো, চাটু মাদার। আচ্ছা, প্রসেনজিৎ মাহাতো, চাটু মাদার 4 নম্বর। প্রাইস কত বললেন ওটা? ওটা 10,000। আবার 3 নম্বরে? 3 নম্বরে 10,000 প্রাইজ আছে। ওটা জোড়া? জোড়াটা ঠিক ওই নামগুলা মনে থাকে। হুল্লুং। হুল্লুং। আচ্ছা, তা এটা মানবাজার হুল্লুং। মানবাজার হুল্লুং, চাপাতি হুল্লুং। আচ্ছা, তারপর আপনার 2 এ? 2 এ হচ্ছে কুড়ুকতুকা সমর মাহাতো। সমর মাহাতো। আচ্ছা, ওটা প্রাইস? প্রাইজ 51,000 টাকা। 51,000 টাকা। তারপর একে? একে হচ্ছে কুচুং দেবেন মাহাতো। আচ্ছা, প্রাইস? 51,000। 51,000 টাকা। আপনারা বুঝতে পারলেন যেগুলো জোড়া হয়েছিল অল টোটাল বলে দিলাম। তাহলে আপনারা কোনটা বলবেন যে ক্যান্সেল? তো সেই পরে আমি সেই ক্যান্সেলটা তুলে ধরছি। যে এতগুলি যে বললেন জোড়াগুলি, তো ক্যান্সেলটা কোন কোন হচ্ছে সেগুলোই আমি তুলে ধরছি। তো এই যে এলা জোড়া হইলো, তো আমি আশা মাত্রই শুনলাম যে কারণ ক্যান্সেল হয়েছে মানে জোড়া। হ্যাঁ, জোড়া 4 নম্বরটা ক্যান্সেল হয়ে গেছে। 4 নম্বরটা। ওটা কালকে আমাকে বিকালে এই সময় ফোন করে 5:30টার দিকে। কে ফোন করে? ওটা প্রসেনজিৎ মাহাতো, চাটু মাদার। আচ্ছা, 4 নম্বর জোড়া। 4 নম্বর জোড়া। হুম। বলছে দাদা আমার গ্রামে গ্রামে মানে লড়াই হয়ে গেছে, আমারটা চট লাগে গেছে, তাহলে আমি কাড়াটা লিখতে পারছি না। তাতে আমি বলি ভাই আমি তো আর তোমাকে বিশ্বাস করছি নাই, তুমি একটা ইউটিউবের মাধ্যমে বলো, খুব ভালো, বা তোমার কত চট লাগিয়েছে কি হয়েছে সেটা তুমি দেখাও। ওইটা আমি বলেছি, আর কিছু বলিনি। আচ্ছা, পাছে এই যে অনেক লোকে সেটিং কমেন্ট করছে, পাছে সেটিং এর কোনো গন্ডগোল হইলো না? না সেটিং ফেটিং নাই, সেটিং ফেটিং নাই, কিচ্ছু নাই। সেটিং করে আমরা কাড়া লাগাবো নি। আচ্ছা, যে সেটিং এর কথা বলবে তার সঙ্গে তো আর আমরা বাতই করিনি। অনেক লোকে বলছে যে কাড়াগুলি একটা থানারে নিয়ে নিল সব কাড়াগুলো। না, বাইরের তো লিব, এই তো 4 নম্বরটা আছে, 4 নম্বরটা এবার বাইরের লিব আমরা। আচ্ছা, ভয়ঙ্কর কাড়া হলে কি লিব, কে লিবে? জড় মেলার মধ্যে জল মেলে লেভেলে দেখে লিব। আচ্ছা, না একে দুয়ে বলছে বিশাল দূর দূর থেকে আসছিল এবং ভালো ভালো কাড়া আছে। তাহলে বলছে বাদ নিয়ে বলছে নিজের থানাটারে বলছে সবগুলা নিয়ে নিল আর কি। আমাদের নিজেদের থানাটাই তো বীর কাড়া, আচ্ছা, বুঝলে?
কারণ না, ওনারা দেবেন comment মাহাতো করছে, যদি বলছে নিজেদের থানায় যদি লাগাইছে তাহলে আমরা জাতি না, এরকম বলছে দূর দূরান্ত থেকে আর কি। দেখো একটা জিনিস হচ্ছে কি, হুম। দেবেন মাহাতো হ্যাঁ, ও যে বয়সের কাড়া ওঠে, হ্যাঁ, কিন্তু ও বলছে একটা ইউটিউব করেছে হুম। যে বলছে আমাদের বয়সের কাড়া ক লোক বলছে প্রায় জিতি এখনো পর্যন্ত আচ্ছা, কাড়া রাখিয়েছে, আচ্ছা, খালি একবার দুবার মারিয়েছে হারিয়েছে বিকে দিয়েছে, হুম, কিন্তু দেবেন মাহাতো বিকে না এখনো। আচ্ছা, ও আরো 12-13 বার লাগা আছে, দুবার হ্যাঁ, হারিয়েছে, হ্যাঁ, ইয়ার বেশি হারে নাই। আর না বাকিলা জয়ী আছে, 1 বছর তো লাগাতার জয়ী হতেছিল, এক যে বছর কিনা লাগাচ্ছে। লাগাতার জয় হয়েছে, সেই তখন সেই ব্যাপার আছে যে সেই তখন ওই ব্যক্তি গিলা কোথায় থাকে, এখন তো গাদা আছে। আচ্ছা, যাই হোক মানে ব্যাক যে রেকর্ড, সেই রেকর্ড দেখে কিন্তু বলছে যে না খেলাটা ভালো বটে, সেই অনুসারে কিন্তু জোড়াটা দিয়েছে। হুম তো এরপরে যেটা সমর বাবু, হুম। সমর বাবু তো অনেক কিছু বলেছে, আপনারাও বলেছেন না কেউ আগে যে 5 মিনিটের মধ্যে আসর ঢুকাতে হবে, কিবা হয়তো আপনি আগে বানতে হবে, এই কথাটা হয়তো আপনারা বলেছেন না ইউটিউবের ওটা পর্দায়। সমর বাবুর ভুল, কালার তো ওকে বলি নাই যে আগে মানতে হবে বা আগে ঢুকাতে হবে, ওই কথাটা বলিনি আমি। মানে কালাটা বলি আমি, তুমিও ঢুকাও আমিও ঢুকাও, আচ্ছা, আমিও বাইরে রাখছি তুমিও বাইরে রাখো। হুম, মানে আমাদের তো আমরা সহ্য করতে হবে, কারণ আমাদের গ্রামের কাড়া, হুম, বহুত লোকে বহুত কিছু বলবে, পাবলিক হাজার লোকে হাজার রকম বলবে, হুম, সেগুলি আমরা তো মাথায় ঢুকাই লিব নাই। না, ওটা ও ঢুকাই নিয়েছে, মানে ও সমর বাবু নিজে ঢুকাই নিয়েছে। আচ্ছা, আমি ঠিক আছে 10 মিনিট তার জন্য ওর কথা অনুপাতে হ্যাঁ, ওর 10 মিনিট আমি কাড়া কারাকে আগে ঢুকাবে, কাড়া কমিটির কাড়া আগে ঢুকবে, আচ্ছা, তার জন্য আমি 10 মিনিট আগে ঢুকাছি কাড়া, হুম, ওকে অপেক্ষা করছি 10 মিনিট, ঠিক আছে। 10 মিনিটের পরে আর অপেক্ষা করা যায়? আচ্ছা, কাড়া তো প্রতিটা লোকের ও যেমন বলছে আমার কাড়ায় মানুষ মারে, হুম, আমি ভাই পারবো না, হুম, ঠিক আছে, ওটা ভালো কথা। হুম, আমরাও সেরকম 10 মিনিটের পরে দেখবে খুঁটা এদিকে একবার হিলাবে ওইদিকে একবার হিলাবে, মানে এগুলা ভিড়িকা কাড়া বলতে লাগছে যে পিলু ওঠে বলে, পাত ভিড়কিয়া, পাত যেটা ভিড়িকা বলে। আমাদের বলতে লারি মুখে, নিজের কাড়া, নিজের কাড়া, যে আমি তো বলতেছি যে আমাদের এই কাড়া মুখে ঢুকলো এই মুখে ওই মুখে বাইরে চলে যাবো, এগুলো পিলু কাড়া, হ্যাঁ, এই কথাটা বলতে পারি না, তার জন্য সমরবাবু একটা আমাদের উপরে অ্যাকশন নিল, ঠিকই আছে, হ্যাঁ, ওটা ভালো, খুব ভালো। ও বলেছে, নিজে যদি বলেছে, হ্যাঁ বলছে, যদি বলছে আমাকে যদি আগে ঢোকাতে বলে ঢোকাবো, কিন্তু হ্যাঁ 5 মিনিট বলছে পায়রাতে দিব না, তাহলে হ্যাঁ বলছে আমি নিয়ে চলে আসবো ঘর। অবশ্যই, ও 5 মিনিট কেন, হুম, ওকে 2 মিনিট রাখতে দেবো না, ওর আগেই তো আমাদের কাড়া ঢুকছে, 10 মিনিট আচ্ছা, আগে ঢুকছে। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি 10 মিনিট আগে ঢুকান দিলি, ওকে তো আগেই বলবো সমরবাবু তোমার মানে কাড়াটা এইবার চান্স আছে, প্রস্তুত করতে থাকো। প্রস্তুত করতে থাকো, তোমার যা নিয়ম কানুন আছে তাহলে সেগুলা করতে তুমি থাকো। করো, হ্যাঁ, তার জন্য আরো 5-7 মিনিট থাকবে, হুম, আর তারপরে তো ও হাঁকা শুরু করবো, আচ্ছা, বলো বটে কিনা হ্যাঁ নাই? অবশ্যই। তাহলে আপনি মানে যেটা বলছেন যে আপনার খোলার আগে আপনাকে অ্যালাউন্স করা হবে দুটা কাড়াই, আর যে দুটা কাড়া, পারে আমাদের 2 নম্বর কাড়ার খেলা শুরু, হ্যাঁ তাহলে আপনারা মানে দুই মালিকেই প্রস্তুতি থাকুন, কমিটি অ্যালাউন্স করবে। হ্যাঁ এবার আপনার যাতে সময় লাগবে 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট বাঁধবে, তো ততক্ষণ অবধি মানে উনি যেমন পুরো প্রস্তুতি নিয়ে থাকে। প্রস্তুত নিয়ে থাকে, এবার বাঁধার পর 10 মিনিটের মধ্যে প্রবেশ করতে বলছেন আপনি প্রবেশ নাকি? করতে হবে 10 মিনিটের মধ্যে। আচ্ছা, খুব ভালো। এবার 10 মিনিটের মধ্যে না করলে ও আর একটা নিজের একটা প্রেস্টিজের সেন্টিমেন্ট হয়ে যাবে, আচ্ছা, ওটা পাবলিক বল দিবে, আমি বলবো নাই, কারণ একটা যখন ইউটিউব হয়, ও বলেছে যে আমাকে ইউটিউবের মাধ্যমে জানাবি, হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে আমি জানাচ্ছি, আচ্ছা। আর কি বলবো আমি। তো এটা তো পরের ক্ষেত্রে মানে মানে বিবাদের মতন হবে না, এই যে এখনই ধরুন জোড়াটা হতে হতে কথা কাটাকাটি এবং না না একদিনে বসে ধরুন জোড়া কনফার্ম হয়েছে, ও বলছে আমাকে আগে কিছু বলা নাই, ইউটিউবটার সময় বলছে ফট করে বলে না দিল না যে আগে ঢোকাতে ব্যাপারটা হবে। হচ্ছে কি যে আমি আগে কিছু বলিনি, ওটা বাস্তবিক, হ্যাঁ, ওটা বাস্তবিক ঘটনা। হ্যাঁ, আমাদের ইয়ার আগে একটা মাঘ মাসে কাড়া লড়াই হয়েছিল, হুম, সেই কাড়া লড়াই আমাদের আধা ঘন্টা কাড়াটা ঘুরিয়েছে, আচ্ছা, আচ্ছা। মৌসমটা চেঞ্জ হয়ে গেছে, সেই অনুকরণে বললেন আর কি। সেই অনুপাতে আমরা বলেছিলি, কিন্তু ওটা ও ভুল বুঝেছে, ভুলের একটা ঠিক আছে, আমি ওটা বলে দিয়েছি, 10 মিনিট আমি রলি, হুম, আর কি বলবো সমরবাবুকে আর কিছু বলছি না আমি, আচ্ছা, ওটাও এবার ও বুঝিয়ে লোক নিজের থেকে। হুম, আর ইয়ার পূর্বে আমি কি বলবো, ঝগড়াঝাঁটি কিছু নেই, আমরা কাড়াই কাড়া করবে। হুম, একটা কথা বলি সমরবাবু, বলছে হার না মারলে কাড়া ছাড়াবো নাই, হুম, আমার কাড়া যদি মরিয়ে যায় হুম, তো আমার রসিককে বল দেবো কাড়া ওয়ার কাড়াকে ঢাড়ন ফেলিন না, হুম, কারণ আমার কাড়াকে যদি থসড়ায় হুম, বা পাল্টি করে হুম, আমার রসিককে বল দিব
আমার কাড়াটাকে মরান দেখ, হুম, তোরা যাস না, একটা ডালন ডাড়াস না, হুম। ঠেঙ্গাস না। মানে হার যতক্ষণ না হবো হার ততক্ষণ- কি কাড়ায় কাড়া হার মানে লিবে তো, হুম, ওটা ঢাড়াই কি হার মানা হয়? না, ঢাড়াই হার মানে নাই। হুম, ও কাড়া যদি হার মানে তো আপনিই পালাবে। অবশ্যই ও এই সময় 7 বার ছাড়াও। 2 বার মানে বজড়ালেও আপনিই পালাবে। তা ঠিক, হ্যাঁ, অবশ্যই। তাহলে সমরবাবু ওটা বলেছে যে হার মানি লিবে। হুম, হার কাড়া মানবে, মালিক মানবে না। মানবে। কেন মানবে না? ব্যাপার আছে তো, কাড়াই তো পালান দিবে। মালিক আর কিটা করবে? মালিক আর কি করে? মালিক তো পেছনে, আহ, কাড়া লাগছে, মালিক তো পিছনে থাকবে। মালিক তো আচ্ছা, হার মানলই। অবশ্যই, আমি এক ঠেঙ্গালে দিয়া করাবো নাই, আমার রসিককে বলে দিব আমি, আচ্ছা। বাস পুরাই গেল। সমরবাবু তাতে আর উনার কাড়াটা যদি পরাজিত হয় তখন আপনার কাড়াটা যদি তাড়ি লাগে তখন মারলে কোনো বলবেন না? ও ঠেঙ্গায় চোখে মুখে যথাই পারবে। থথুনায় যদি খাড়া ঢুকান দিয়ে তাও কিছু বলবো না। হরিহরপুরের আচ্ছা, থথুনাটাই নাকে যদি খাড়া ঢুকান দেয় হ্যাঁ। তাও বলবো না। না এইসব যদি ভাঙান যদি যায়, হ্যাঁ, ভাঙান তাড়িয়ে লেগিল, হুম, হুম, কোন রসিক আছে দমে, ওয়া সবসময় Senior। ঠেঙ্গাবে কথা, খাড়াটা নাকে ঢুকান দিবে। অনেক সিনিয়র আছে নাকি? অনেক সিনিয়র থাকে, তাও কিছু বলবো না আমরা। তাই কিছু বলবেন না। কারণ ওয়াকে আমরা ডাকিয়ে আনছি, সম্মান দিচ্ছি সমরবাবুকে। আর কি বলবে? খুব ভালো, মানে যেটা হয়তো শোনা যাচ্ছিল তা কিন্তু মানে খুবই নরম মানুষ আর মনে রেখে মানুষ বটে আর কি আনন্দবাবু। যেটা শোনা গেল এখনের বক্তব্য যে যা কিছু করবে আমি কিন্তু সহ্য করে নেবো যদি আমার কাড়া জয়ী হয়ে থাকে। আর পরাজিত হলে তো যা পারবে করবে, তা বলছে আমি ছাড়াবো না আর কি। তো হ্যাঁ, তো ফরকে একটা জিনিস আছে কি, হুম, যে ফরকে লাগবে কি, আপনার কারণ কাড়া। আমার কাড়াটা হুম, বলা যাবে নাই। ওটা তো হবে কি, তো আপনারা তো বলেছেন কারণ যে ওটা মাথা না দিলে তো প্রত্যেকটা পরাজিত। রসিকে দেখেছে চিপ ইন্ডিয়া আসরে হুম, কাড়াটা হেম উড়াল হাগুনে ধরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ও যদি সেটা বুঝে, ওর মাথায় যদি সেরকম আছে হুম, যে ফরকে লাগে কাড়াটা, তাহলে ইয়া করব। আর যদি বলে যে না ওটা হার মানে গেল আর আমরা লাগাবো না, প্রায় ঝাঁকে নিব, ওটা আর হবে না না। না, ওটা তো তোমাদের আপনারা তো কাড়াটা বলেছেন যে মাথা যদি না দিলে প্রাইজ নেই, তাহলে তো আর কি আছে? হুম, আপনার তোমাদের যদি কাড়াটা ভিড়টা যদি লাগে, তাহলে কোথায় প্রাইজ? এবার সমরবাবুর কাড়াটা যদি ফরকে, ও তো বলেছে আমার রকেট বেগে যাবে। হ্যাঁ, সে বলেছে। হ্যাঁ, আমি আশা করব হুম, যে যাতে ফরকে না যায়, হুম, আমি রকেটের কিছুটাও তো করব, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই। না তো কি চেষ্টা করে করব। খেলাটা হবে কি করে? হ্যাঁ, চেষ্টা করব আমি। আচ্ছা, খুব ভালো, আমরা বক্তব্য শুনে নিলাম। এরপর আমরা কমিটির কাছে ২-৪টা আমরা বক্তব্য শুনে নেব। নমস্কার। আচ্ছা, এই যে আপনারা যে বক্তব্যটা শুনছেন অন্য দিক থেকে এবং এখানেও যে বক্তব্যগুলা বললেন আনন্দবাবু, তো এটা আপনাদের কতটা ভালো লাগছে বা এখানে মানে আনটাইমে আসর করে কিরকম লাগছে আর কি? আমাদের খুবই আনন্দ লাগছে, আচ্ছা, কিন্তু সেই সঙ্গে হুম, একটু এই যে আমাদের যাদের সঙ্গে জোড়া হয়েছে হুম, তাদের সঙ্গে হুম, একটা ছোট্ট জিনিস নিয়ে কথা হুম, কাটাকাটিটা আমাদের কমিটির পক্ষে একটা দুঃখজনক বা বেদনাদায়ক কথা। অবশ্যই। হ্যাঁ, আমরা চাই হুম, সুষ্ঠুভাবে কাড়া লড়াই হোক, হুম, সুষ্ঠুভাবে দর্শক দেখুক, শান্তি শৃঙ্খলা বজায় রেখে যতটা পারব হুম, আমরা কমিটির পক্ষ থেকে সচেষ্ট হয়ে থাকব। আচ্ছা, হ্যাঁ, আর আমরা ধরুন কমিটির তো কাড়া নাই, এক এক ব্যক্তির কাড়া আছে, অবশ্যই। নিশ্চয় তারা কাড়া রসিক, হুম, কাড়া লড়াইয়ের অনেক কিছু বুঝে। হ্যাঁ, হুম, কিন্তু বুঝে সুঝেও দু এক সময় দু একটা ওরা যারা লড়াই হাউসি হুম, তারাই ছোট বড় কথা বলা বলি হয়। তো এইগুলা আমরা ইউটিউবে শুনে একটু দুঃখ মনে করছি। আচ্ছা, আমি আশা রাখিব হুম, কমিটির পক্ষ থেকে হুম, সব কিছু ভুলে যাই, হুম, লড়াইকে লড়াইয়ের মতো তৈরি করে হুম, দর্শককে আনন্দ দেওয়ার জন্য যেটুকু করার দরকার, হুম, এবং কাড়ার মালিক বা কাড়ার হাউসি সবার কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা যেন সচেষ্ট হয়ে কোনো বিবাদ না রাখে আমাদের কাড়া লড়াইয়ের পুরুলিয়ার ঐতিহ্য বজায় রেখে কাড়া লড়াই দেখা। আচ্ছা। এই আমাদের কমিটি থেকে বক্তব্য। খুব ভালো বক্তব্য দিলেন যে আপনারা যেটা হয়তো কারা লড়াই বলছেন, তো লড়াই বললে লড়াই মনে করবেন না, এটা একটা সাংস্কৃতিক যেটা বলছে পুরুলিয়া, সেই সাংস্কৃতিকটা বজায় রাখার আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলছে। তো ঠিক সেরকম আপনারাও কিন্তু সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই হরিহরপুর মেলা কমিটিকে। আপনারাও ভালোভাবে আসবেন, আনন্দ উপভোগ করবেন, খুব ভালো আনন্দ উপভোগ করবেন, কিন্তু নিয়ম প্রটোকল মানে আপনারা আনন্দ উপভোগ করবেন।
আচ্ছা, তো আপনার তো বললেন যে 4 নম্বর কাড়াটার জোড়া ক্যান্সেল হয়েছে, হুম। আমরা শুনলাম এতক্ষণ ধরে, কিন্তু এরপরে আপনার ওটার কি হবে? গোটা কাড়াটা কি ক্যান্সেল আপনার কমিটি না না ক্যান্সেল থাকছে না, 2 দিন আমি সময় নিয়েছি, মানে লড়াইয়ের আগের দিন পর্যন্ত সময় নিয়েছি। যদি কোনো ব্যক্তি লাগাবার আছে হুম। আধার কার্ড দিতে পারে হুম। বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি কমিটির নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো সেই নাম্বারে যোগাযোগ করবেন। বয়সটা কিরকম আছে? ওই হালে নতুন আছে। হালে নতুন। হুম। আপনার তারপরে গত মানে যেটা সিজনের খেলা সেখানে কিন্তু কমিটির কাড়া পরাজিত কাড়া, এটা 4 নম্বরটা গ্রামের আসরে পরাজিত কাড়া আছে আর কি। ওই যে ঢেরক্ষণ লাগিয়েছিল ওই জন্য একটু মানে কাড়া গিলা ভয়ঙ্কর তো ভয়ঙ্কর হয়তো জোড়া হয়তো আসছে। আপনারা ভয়াবেন, কিন্তু গ্রামের আসরে পরাজিত হয়েছে সেই কাড়াটা। তো সেই কাড়াটারই জোড়া খুঁজছে হালিপুরা নাকি হালিপুরা, হালি নতুন। হালি নতুন, হালি নতুন প্রাইসটা হচ্ছে আপনার 10,000 টাকা। 10,000 টাকা প্রাইস। হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।